ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আসলে মূলত একটা প্রকল্প আছে সরকারের, সেটি হচ্ছে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প। এটা আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পটা বাস্তবায়ন করা হচ্ছে। সেই প্রকল্পের অধীনে আমরা আপনাদের এই যে দীর্ঘ প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত যে ব্রিজ, এই কাহারুল উপজেলায় 10 মাইল কি সাধুপুর, তাই না? এখানে যে এই ব্রিজটা তৈরি হচ্ছে প্রায় আমাদের 280 মিটার, মানে 280 মিটার, অলমোস্ট কত, প্রায় 800-850 ফিট এই ব্রিজটা তৈরি হচ্ছে আপনাদের। এখন আমরা এইখানে আজকে আমাদের এখানে কিন্তু আমাদের এই যে প্রকল্প পরিচালক সাহেব রয়েছেন, আমাদের দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মহোদয় রয়েছেন, আমাদের এখানে আপনাদের উপজেলা ইঞ্জিনিয়ার তিনি রয়েছেন, এবং সর্বোপরি আজকে কিন্তু আমাদের দিনাজপুর জেলার যিনি জেলা প্রশাসক মহোদয়, যিনি এই ব্রিজ বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রাখবেন, তিনি নিজে আজকে এখানে উপস্থিত রয়েছেন। ঠিক আছে, তো এটি আপনাদের জন্য আসলে অনেক বড় বিষয় যে জেলা প্রশাসক মহোদয় তিনি নিজে এখানে চলে এসেছেন আপনাদের এই ব্রিজের কাজ দেখার জন্য, এটি তদারকি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা কয়েকজনের বক্তব্য শুনলাম, আমরা মেম্বার সাহেবের বক্তব্য শুনলাম স্থানীয় জনগণের মধ্য থেকে। এখানে এই ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে দুই পাশে আমাদের যে অ্যাপ্রোচ রোড তৈরি করতে হবে, সেই অ্যাপ্রোচ রোড তৈরি করতে গেলে প্রায় দুই পাশে মিলে আমাদের প্রায় 300 শতক, 3 একরের একটু বেশি জমি আমাদেরকে অধিগ্রহণ করতে হবে। তো যাদের জমি আছে আমরা তেমন একজনের কথা শুনলাম, আমরা একজন মুরব্বী আছে এলাকার, তার একজন কথা শুনলাম। তো সকলের কথা শুনে আমরা একটা জায়গায় যেটি বুঝতে পারছি যে এই ব্রিজটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। তাহলে সেক্ষেত্রে দিনাজপুর, এদিকে আপনার রংপুর এবং ঠাকুরগাঁও, 3টা ডিস্ট্রিক্টের সাথে আপনার যোগাযোগটি অনেক সহজ হয়ে যাবে আর কি। এবং আপনারাই বললেন যে এটি আপনাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, আর যখন ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় তখন তো এটার একটা কি বলে ইকোনমিক্যাল একটা ইম্প্যাক্ট রয়েছে আর কি, তাই না? অর্থনীতিতে এটির একটা ব্যাপক প্রভাব পড়বে আর কি। আমাদের এক্সেন সাহেব বললেন যে এখানকার যে লোকাল যারা জনগণ যারা রয়েছে, স্থানীয় জনগণ, তাদের আসলে যাতায়াতের পথটি অনেক সুগম হবে, অল্প সময়ে আপনারা অধিক কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এরপরে পার্শ্ববর্তী যে আমাদের উপজেলাগুলো রয়েছে সেখানে আপনারা খুব দ্রুত যাতায়াত করতে পারবেন। হসপিটাল, তারপরে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের কথা বললেন, এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর সংস্থায় আপনারা আপনাদের দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে খুব দ্রুত এই কাজগুলো সমাধান করতে পারবেন ব্রিজ হলে। তাহলে আপনারা সবাই কিন্তু এক বাক্যে বললেন যে এই ব্রিজটি আপনাদের সবার জন্য দরকার। ঠিক আছে, এখন আমরা এই ব্রিজের, আপনারা দেখছেন যে কিন্তু অলরেডি আমাদের ব্রিজের কাজ আমরা শুরু করে দিয়েছি। আমাদের সম্পূর্ণ ব্রিজ তৈরি করতে যে সরঞ্জামাদি দরকার সেগুলো কিন্তু চলে এসছে। ঠিক আছে, যেটি আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে দেখলেন, এবং আমরা ব্রিজের ও পাশটাও দেখেছি, এ পাশটাও দেখেছি। আমরা দেখলাম যে সকল জমি অধিগ্রহণ করা হবে এখানে আসলে তেমন বাড়িঘর নেই, মাত্র 2টি ঘর রয়েছে, 2টি দোকান রয়েছে, শুধু একদম এটাকে বলা হয় অনেকটা নাল জমি আমরা যেটা বলি সেরকম জমি রয়েছে, কৃষি জমি কিছু রয়েছে দেখলাম আর কি, তাই না? তো সেখানটাতে যারা জমি রয়েছে উনি যেটা জানালেন যে এই জমি দিতে তার কোনো আপত্তি নেই, এবং জমি দিলে উনি জমির 3 গুণ দাম পাবেন, উনিও খুশি আর কি। এবং আসলে সবকিছু মিলে সবাই আপনারা খুব খুশি দেখলাম, মানে আমরা যদি বলি উইন উইন সিচুয়েশন, সেটি হচ্ছে আর কি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্রিজটি কাজ শুরু করে দিতে পারি, শুরু করেছি অলরেডি, এটি কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে যেহেতু আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে চলে এসছেন, তো অধিগ্রহণের ক্ষেত্রে আপনারা যে জটিলতাটা সাধারণত ফেস করে থাকেন মাঝে মাঝে, আসলে জটিলতা কেমন হয়, আপনার যে কাগজগুলো আমরা চেয়ে থাকি সেই কাগজগুলো দেখা যায় আপনার কাছে দিতে একটু দেরি করেন, বা আপনার পার্শ্ববর্তী আরেকজন লোকের সাথে আপনার সীমানা নিয়ে সমস্যা থেকে থাকে, কখনো দেখা যায় আপনাদের হালনাগাদ মিউটেশন করা নেই, নামজারি করা নাই, জমির খতিয়ান আপডেট করেন নাই, হালনাগাদ খতিয়ান আপনার করা নাই। ঠিক আছে, এইগুলো ইনফরমেশনের কারণে একটু সময় লেগে যায় আর কি, কারণ আমাদের কাজটা একদম সঠিকভাবে করতে হবে, কারণ একজনের টাকা যেন আর একজন না পায়, তখন বড় ধরনের সমস্যা তৈরি হবে। তা আমরা যারা আসলে গ্রাম অঞ্চলে বসবাস করি, অনেক ক্ষেত্রে দেখা যায় জমির এই কাজগুলো করার ক্ষেত্রে কিছুটা উদাসীন থাকি আর কি। আমরা কিন্তু মাঝখানে একটা আইল দিয়ে দিই, তাই না? বলি এই অংশ তোমার, এই অংশ তোমার, কিন্তু মাপ দিয়ে যখন নিতে যাই তখন কিন্তু দেখা যায় যে সঠিক এই একটু বাঁকা হয়ে গিয়েছে,
সঠিক মাপ আমরা পেতে পারি না। পরবর্তীতে আমাদের সার্ভেয়ার সাহেবরা মেপে সঠিক জায়গাটিকে যার যার জায়গাটাকে বুঝিয়ে দেন। এই কাজগুলো করতে একটু সময় লাগবে। যেহেতু আমাদের ডিসি স্যার আছেন, ডিসি স্যারই হচ্ছে আমাদের সবার ভরসা, তাই না? ডিসি স্যার যেহেতু আছেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। এরপরে তাহলে আমরা তো আমরা আসলে আপনাদের সকলকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সহযোগিতা করছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ, পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ উনি তার অনেক কাজ, জেলা প্রশাসক মানে অনেক কাজের সাথে তার ব্যস্ততা থাকে, তাই না? উনি তার কাজ ফেলে এটিকে অগ্রাধিকার দিয়ে আজকে এখানে চলে আসছেন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। আমরা খুবই আশাবাদী আমাদের এই পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ যে প্রকল্প, এই প্রকল্পের অধীনে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে যে নির্ধারিত সময় প্রকল্প থেকে দেওয়া আছে, এই প্রকল্প থেকে নির্ধারিত যে সময়টি নির্ধারণ করা আছে এর মধ্যে আমরা এই ব্রিজটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।